আসসালামু আলাইকুম। আজ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করব ছানার রসমালাই। এভাবে তৈরি করলে ভেঙে যাওয়া বা শক্ত হওয়া নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আপনাকে। যে কোনো সময় যে কেউ খুব সহজেই এই রসমালাইটি তৈরি করতে পারবেন। যারা রসমালাই তৈরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছেন, আশা করি আজকের রেসিপি তাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ছানার রসমালাইটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ছানা। এখানে ছানার পরিমাপটা গুরুত্বপূর্ণ না। এবার ছানাটাকে হাত দিয়ে এভাবে ভেঙে ঝুরি ঝুরি করে নিব। তবে একটু লক্ষ্য রাখতে হবে খুব বেশি বড় গুটি গুটি যেন না থাকে। এভাবে ছানাটাকে রেডি করে নিলাম। এখন রসমালাইয়ের ভিতর সুন্দর একটা কালার আনার জন্য ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকবো। চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে জাল করতে হবে। লক্ষ্য রাখতে হবে ক্যারামেল থেকে যেন কোনো রকম ধোঁয়া না ওঠে। যদি ক্যারামেল থেকে ধোঁয়া বের হয় তাহলে কিন্তু সেই ক্যারামেল দুধে দিলে দুধটা তিতা তিতা লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হবে। চুলার আগুনটা লো ফ্লেমে রাখলে ধোঁয়া ওঠার সম্ভাবনা কমে যাবে। কাঙ্ক্ষিত কালার আসার পর আমি এখানে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। আমি 1 লিটার দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। সেই দুধটা আমি এখন এখানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে যদি দেখেন যে ক্যারামেলটা শক্ত জমে গেছে, তাহলে ভয়ের কিছু নাই, অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এভাবেই নেড়েচেড়ে জাল করে নিব কিছু সময়। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এখন কিছু সময় জাল করার পর যখন ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাবে, ঠিক সে পর্যায়ে এসে আমি এখান থেকে 4/3 ভাগ উঠিয়ে নিব। 4/3 ভাগ উঠানোর পর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ সুজি। সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুটা ঘন হয়ে আসলেই এর ভিতর দিয়ে দিব ছানা। আমি যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেই ছানাটা এখন এখানে দিয়ে দিব। ছানার পরিমাণটা যত বেশি হবে রসমালাইটা খেতে ততটাই মজার হবে। ছানাটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছু সময় মেশানোর পর চুলার আগুনটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু এ পর্যায়ে আমি অফ করে দিয়েছি। এখন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পাত্র থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি এখান থেকে অল্প করে নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আপনারা গোল শেপ অথবা লম্বা শেপ যে কোনোটাই দিয়ে নিতে পারেন। আমি এভাবে অল্প করে নিয়ে হাতের তালুর ভিতর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসমালাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রসমালাইয়ের বল তৈরি করে নিয়েছি। এখন এই রসমালাইয়ের বলগুলোকে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি এই ছাকনার ভিতর দিয়ে দিলাম। এখন চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়েছি। তারপর মিষ্টির পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট জাল করার পরেই আমার মিষ্টিগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে যাবে। আমার মিষ্টিগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি। আমি অবশিষ্ট যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি আবারও জাল করে নিব। এই দুধটা একটু ঘন করে জাল করে নিতে হবে। এই দুধটা যত বেশি ঘন হবে মিষ্টিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমি কিন্তু আর চিনি ব্যবহার করিনি। আমি যে চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করেছি সেই চিনিতেই মিষ্টি পারফেক্ট ছিল। এবার মিষ্টির বলগুলো দিয়ে কিছু সময় নেড়েচেড়ে জাল করে নিব। 1 থেকে 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এভাবে রসমালাইটা তৈরি করার ফলে ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না এবং ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না। একদম পারফেক্ট হবে এই রসমালাইটা।
কঠিন এই রেসিপিটাকে সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আমার পরবর্তী রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে এ টু জেড টিপস সহ ছানার রসমালাই এবং সাদা মিষ্টির রেসিপি দেয়া আছে। আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। সেই সাথে আরও অনেক রেসিপিও দেয়া আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।